হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনার ব্লাউজটা। তো এর কাটিং ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কটা দেখে নেবেন। আর এখন কিন্তু আপনাদেরকে আমি এর স্টিচিংটা করে দেখাবো। তো সবার প্রথমে যে একদম নিচের দিকের যে বেল্টের পার্টটা রয়েছিল, সেটাকে কিন্তু এখন আমি লাইলন কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখুন, বেল্টের পার্টটা কিন্তু আমি লাইলন কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। তারপরে দেখুন, এই যে এই পার্টটা রয়েছিল, এই পার্টটাকে কিন্তু এখন আমি লাইলন কাপড়ের সঙ্গে মেন কাপড়কে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখুন, ঠিক একইভাবে কিন্তু আমি দুই পাশের এই পার্টটাকে জুড়ে নিয়েছি লাইলন কাপড়ের সঙ্গে মেন কাপড়কে। এবার দেখুন, একদম ভেতরে যে একটা ছোট্ট পার্ট রয়েছিল, সেটাকে কিন্তু আমি মেন কাপড়ের সঙ্গে লাইলন কাপড়কে জুড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এই যে ছোট পার্টটা রয়েছে সেটা কিন্তু আমি সেলাই করে দিয়েছি, আর এটা কিন্তু ঠিক মাঝখানে পার্টে বসে যাবে। এবার দেখুন, এই পার্টটা কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। তারপর যে ছোট পার্টগুলো রয়েছিল, সেগুলোকে কিন্তু তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এরপর দেখুন, ছোট পার্টে যে টুকরোগুলো রয়েছিল, সেগুলো কিন্তু আমি মাঝখানে যে কাপড়ের টুকরোটা রয়েছিল, তার দুই সাইডে কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি। এরপর দেখুন, একদম যে সাইডের পোর্শনটা রয়েছিল, সেটা কিন্তু এখন আমরা সেলাই করে দেবো একটার সঙ্গে একটা। তো এখানে কিন্তু একটার সঙ্গে আরেকটা পার্ট জুড়ে দেওয়ার সময় কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সেলাই করে যেতে হবে। তো চ্যানেলে যদি কেউ নতুন থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন, আমাদের যে পাশের পোর্শনটা রয়েছিল, সেটা কিন্তু আমার এর সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে কিন্তু অপর পাশের যে আমাদের পোর্শনটা রয়েছে, এইভাবে সেলাই করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ব্লাউজের ডিজাইনটা কতটা ইউনিক হয়েছে। তো এইভাবে বানালে কিন্তু যে কোনো ব্লাউজ একদম গর্জিয়াস লাগবে দেখতে। এবার দেখুন, একদম নিচের দিকের যে আমাদের বেল্টের পার্টটা রয়েছে, সেটাকেও কিন্তু এখন আমি সেলাই করে দেবো সবার শেষে। এরপরে দেখুন, ব্লাউজটাকে কিন্তু একদম মাঝখানে রেখে তার উপরে কিন্তু বেল্টটাকে রেখেছি। আর মাঝখান থেকে কিন্তু প্রথমে আপনাদেরকে সেলাই করে যেতে হবে। প্রথমে এদিক থেকে সেলাই করবেন, তো সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু ওই দিকের পার্টে কিন্তু আমাদের সেলাই করতে হবে। এরপরে আরেকটা সেলাই কিন্তু আমরা ওপর থেকে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন, ব্লাউজটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকের যে বেল্টটা, সেটা কিন্তু লাগিয়ে নিয়েছি। আর দেখুন, ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস লাগছে দেখতে। তো আপনারা যদি এইভাবে ব্লাউজটা বানান, তাহলে কিন্তু যে কোনো কালার কন্ট্রাস্ট করে নিয়ে তারপরেই কিন্তু বানাবেন অবশ্যই, তাহলে কিন্তু ব্লাউজটা দেখতে সুন্দর লাগবে। তো এরপরে দেখুন, ওপরে আর নিচের দিকে কিন্তু আমাদের পট্টি লাগাতে হবে। তো এখন আমরা গলার কাছে পট্টি লাগাবো। তো তার জন্য আমি এখন 1.5 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই তেরছা করে কেটে নেবেন। তারপরে 2 ফোল্ড করে নিয়ে ব্লাউজের ওপরের দিকে লাগিয়ে দেবেন, মানে ব্লাউজের পার্টটাকে রাইট সাইডে রেখে তারপরে ওপর থেকে কিন্তু চাপ সেলাই একটা দিয়ে দেবেন। তেরছা পট্টি অবশ্যই কিন্তু গলার কাছে পট্টি লাগাবেন, কারণ তেরছা পট্টি দিয়ে আপনি যদি পট্টি লাগান, তাহলে কিন্তু আপনার যে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। উল্টে যখন আমি চাপ সেলাই দেবেন, তখন কিন্তু খুব সুন্দর হবে। আর আপনি যদি সোজাসুজিভাবে যদি কেটে দেন, তাহলে কিন্তু আপনার যে সেলাইটা সুন্দর করে বসবে না। তো তারপরে কিন্তু উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে পট্টিটাকে ঠিক এইভাবে উল্টে নিয়ে তার উপরে কিন্তু সেলাই চালিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, গলার কাছে যে আমি পট্টিটা লাগিয়েছি কত সুন্দর হয়েছে, আর ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এবার দেখুন, বেল্টের যে আমাদের নিচের পার্টটা রয়েছে, সেখানেও কিন্তু এবার পট্টি লাগিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে আমি 2 ইঞ্চি সাইজের পট্টি নিয়েছি, আর অবশ্যই পট্টিটাকে ফোল্ড করে নেবেন। তারপরে ব্লাউজটাকে রাইট সাইডে রেখে তার উপরে কিন্তু পট্টিটা রেখে একদম সাইড দিয়ে কিন্তু সেলাই করে দিতে হবে। এবার উপর থেকে কিন্তু চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু পট্টিটাকে ফোল্ড করে নেবেন, তার উপর থেকে কিন্তু এবার ফাইনালি সেলাই চালিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু বেল্টের দিকে পট্টি লাগানো হয়ে গেছে। তো আমার কিন্তু ব্লাউজ এখন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো ব্লাউজের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এটা শুধু ফ্রন্ট পার্টেরই ভিডিও রয়েছিল। তো এর কিন্তু ব্যাক পার্টের ভিডিও আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। কেউ যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।